কোথায় গেল আপনাদের ভয়ডরিন ক্রিকেট? কোথায় গেল আপনাদের সাহসী মানসিকতার খেলা? ব্যাট নিয়ে হেলে দুলে আসছেন আর ফেলে যাচ্ছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এটা আপনি কি রেকর্ড করছেন? এর আগে কবে ভারত টি-20 ক্রিকেটে পরপর দুটো সিরিজ হেরেছিল কিংবা লাগাতার 6 ম্যাচে হেরেছিল? আপনি বলতে পারবেন? আমাদের তো ঠিক জানা নেই। বিদেশের মাটিতে গিয়ে দেখে শুনে খেলতে হয়। আপনারা এটাও ভালো করে জানেন যে এমন পরিবেশে প্রতি বলে বড় শট মারা যায় না। এই ধরনের মাঠে বাউন্ডারির দূরত্ব বুঝে খেলতে হয়। প্রতিপক্ষের একজন কিংবা দুজন বোলারকে নিশানা করতে হয়। এটাও জানেন যে এমন পরিবেশে প্রথমে একটা জুটি বাঁধতে হয়, তা না হলে বড় রান করা মুশকিল। সব কিছু জেনেও তাড়াহুড়ো আর নিজেদের মতো করে খেলার চেষ্টা, বড় বড় শট মেরে নিজেদের নামটা হাইলাইট করতে গিয়ে পুরো দলটাই আজ শূন্যের গণ্ডি পেরোলো না। প্রথমে আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ড, পরপর দুটো সিরিজেই ব্যর্থতা। ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসাবে প্রথম 6টি ম্যাচেই হারল শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের কাছে সবগুলো ম্যাচ হারার পর প্রথমেই তিনি বলেন, অনেক কিছু শিখলাম। সত্যি বলতে এই ধরনের পরিবেশে কীভাবে খেলতে হয়, কতটা মনোযোগ রাখতে হয়, কীভাবে পরিস্থিতির সঙ্গে মানাতে হয়, এসব শিখলাম। মাত্র কয়েকটা মাস আগে ভারত এই টি-20 ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল। সেই দলের অনেকেই এই সিরিজে খেলছেন, কিন্তু তারপরেও একের পর এক 6 ম্যাচের ব্যর্থতা মেনে নেওয়া কঠিন। যতই শিক্ষার কথা বলুন শ্রেয়স আইয়ার, অধিনায়ক হিসাবে শুরুতেই চাপে পড়লেন তিনি। যে সূর্যকুমারকে সরিয়ে তিনি অধিনায়ক হয়েছেন, জানেন সেই সূর্যকুমার যাদব। তার অধিনায়কের অধীনে একটি সিরিজও হারেনি। দেশকে এশিয়া কাপ থেকে টি-20 বিশ্বকাপ সবই এনে দিয়েছেন। শুধু তার খারাপ ফর্মটাই তাকে সরে যেতে বাধ্য করেছে। তাই নতুন অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারকে দ্রুত ভালো কিছু করতেই হবে, তা নাহলে সমর্থকেরা লাগাতার এই ব্যর্থতা মেনে নেবেন না। অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারকে আপনার কেমন লাগে? কিংবা শ্রেয়স আইয়ার দলকে যেভাবে নেতৃত্ব দেন, আপনি তা কতটা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।